হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। প্রথমেই দেখলে মুখ টুক বেঁধে আমি চলে গিয়েছিলাম একটু পার্লারে। তো একটু স্পা করাতে গিয়েছিলাম। কারণ কেন বলো তো? কারণ আমি বেড়াতে যাচ্ছি, তার জন্য আর কি একটু চুলটা ঠিকঠাক করতে গিয়েছিলাম। তারপর খুব তাড়া ছিল পার্লারে গিয়ে, আর সেইভাবে ভিডিও আমি কিছু করিনি। আর বাইরে গেলে আমি ভিডিও করিই না, কারণ আমার খুব লজ্জা করে। তো যাই হোক, তারপরে বিকেল 5টার দিক করে রেডি হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার আউটফিট। কোথায় যাচ্ছি বলো তো? বলো বলো বলো, কোথায় যাচ্ছি? বলেই ফেলি তাহলে তোমাদেরকে। আমরা যাচ্ছিলাম গোয়া। কারণ অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছিল যে গোয়া যাব, কিন্তু কোনোভাবেই সেই প্ল্যানগুলো সাকসেস হচ্ছিল না। কোনো না কোনো কারণে হয়তো ভেঙে যাচ্ছিল। আমাদের ইচ্ছা ছিল আমাদের 6 বছরের অ্যানিভার্সারিটা আমরা গোয়াতে গিয়ে সেলিব্রেট করব, কিন্তু সেই সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ না তখন সমুদ্রে নামতে দিত না কিছু, ওয়েদার খুব খারাপ ছিল। তার জন্য আর কি সেই সময় যাইনি। তারপরে আমরা সপ্তাহ দুয়েক পর সব কিছু স্বাভাবিক হওয়ার পর হুট করেই প্ল্যান হয়ে গিয়েছিল। কারণ হয় আমাদের আগে থাকতে প্ল্যান হলে কোনো কিছু সাকসেস হয় না বলে আজ রাতে প্ল্যান হয়েছে, কালকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, এরকম প্ল্যান হয়েছে। তাও আমরা হোটেল আগে থাকতে বুক করে নিয়েছিলাম রাত্রে। তারপর দেখো, তো আমাকে আজকে এই আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর এখানে ধরো আমরা না বাস করেছিলাম, বাসে করে যাচ্ছিলাম, ট্রেনে করে গেলাম না। কারণ হচ্ছে ট্রেনে করে গেলে আমাদেরকে এখান থেকে অনেকটাই মানে কি ঘুরে ঘুরে যেতে হবে। তার জন্য আর কি বাসটা যেহেতু আমাদের বাড়ির সামনে থেকে ছাড়ে। আর সত্যি কথা বলতে আমাদের এই ট্র্যাভেলসটা এত ভালো ছিল না, এই বাসটা কি বলবো, দারুণ ছিল। আসার সময় আবার আমরা এই বাসেই এসেছি। কোইন্সিডেন্সের মতন মানে এই বাসটাই আমাদের দিয়ে দিয়েছিল, কি আর করা যাবে। তো মানে ওই বাসটাই ব্যাকে ফিরেছিল তো। আর আমাদের কি বলবো, এই সিটটাই আবার আসার সময় পড়েছিল। তো যাই হোক, বাসে উঠে একটু ঢং টং করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু মাঝে মানে আসার পর আধ ঘন্টা পর একটা ধাবাতে দাঁড়িয়েছিল টয়লেট করার জন্য। তো সেখানে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তারপরে গিয়ে ওখানে কিছু চশমার দোকান ছিল, তারপরে কিছু সানগ্লাস দেখছিলাম। যেহেতু আমি আগে থাকতে সব কিছু শপিং করে নিয়েছিলাম, মানে আমাদের যাওয়ার যে প্ল্যান ছিল আগে থাকতে না, সেই জন্য শপিং তো অলরেডি করাই ছিল, সেই জন্য আর এখান থেকে কোনো সানগ্লাস নিইনি। তারপর দেখো, এই হচ্ছে ধাবাটা। বৃষ্টিও হয়েছে, দেখতে পাচ্ছ, হালকা হালকা বৃষ্টিও পড়েছে। তারপর দেখো, এই হচ্ছে আমাদের সেই পার্পেল বাস। তো এই বাসটা খুব ভালো সার্ভিস ছিল। বাসের কন্ট্রাক্টর বলো, ড্রাইভার বলো, খুব ভালো ছিল। কন্ট্রাক্টরটা তো খুবই সুইট ছিল। তারপরে এখান থেকে আমি একটা কি ফুল বলে এগুলো জানি না, তো যাই হোক, এই ফুলটা নিয়ে আমি এই আমার বরকে দিতে গেলাম, কিন্তু আমার বর নিল না, আমাকে ইগনোর করলো। ভাবো তাহলে, ওকে আমি ভালোবেসে ফুলটা দিতে গেলাম, কিন্তু কিছুতেই নিল না। একটু কী আর বলবো, এখন যা রাগ হচ্ছে না। আর এখানে ও মুখেতে আমলকি না আমের একটা কিছু একটা ভরেছিল, তো সেটাই খাচ্ছিল। কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিলো, বলছিলো আমার কেমন একটা গা পাক দিচ্ছে কেন জানি না হঠাৎ করে। তো যাই হোক, ফুলটা তো নিল না, তাই ভাবছিলাম কানে একটু লাগাবো, কিন্তু কানে লাগানো যেত না। যাই হোক, তারপরে কিন্তু বাসটা অনেক রাত্রিরে দাঁড়িয়েছিল আর কি। সেই সময় না খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু খিদেও পেয়েছিলো। যেই সময় খিদেটা পেয়েছিল না, সেই সময় আর কি বাসটা থামায়নি। মানে পাহাড়ি রাস্তায় তো গাড়ি চলছিল, সেই জন্য ধাবাটা পায়নি বলে হয়তো সেই কারণে আর কি অনেক রাত্রি মানে 1টার দিকে থেমেছিল। একটু ওই পনির আর রুটি নেওয়া হয়েছিল, তো খেতে একদম ইচ্ছা করছিল না, আর খুব তাড়া দিচ্ছিলো। যাই হোক করে ওই একটুখানি খেয়েছিলাম। তারপর তো বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন আমি চোখটা খুললাম, ওয়াও, এত সুন্দর ভিউ, পাহাড়ি রাস্তায় গাড়িটা চলছে, আর মানে এত টার্নিং পয়েন্টগুলো হেলছে, আর এত সুন্দর ভিউ দেখে তুমি সত্যি গাইস মানে কি বলবো, আমার মনে এত পরিমাণ আনন্দ হচ্ছিল, কি বলবো। এই যে দেখো, পুরো ঘুমিয়ে উঠে চুল টুল ঘেঁটে ঘুঁটে কী অবস্থা হয়ে গেছে। ও এত মজা হচ্ছিলো, এখন তো দেখে মানে সেই মানে এগুলো মেমোরিগুলো আমার মনে পড়ছে। এত মানে কি মনে হচ্ছে যে আরেকবার যদি যেতাম। তো আমাদের এই মানে ডিসেম্বরেও যাওয়ার কথা ছিল, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বরের এত পরিমাণে কাজের চাপ, তো এখন কিছুতেই আর যেতে পারবো না। যাই হোক, জানি না আবার ভগবান কবে দিন দেবে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। কোনো কিছুই তো প্ল্যান করছি আর সাকসেস হচ্ছে না। তারপর এখানে একটু আমি চুল টুল একটু আঁচড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম, কারণ এবার বাসটা তো দাঁড়াবে, তার জন্য একটু নিচের দিকে যাব, তার জন্য আর কি। তারপর একটু দাঁড়িয়েছিল, এখানে সব চাটা খাচ্ছিলো, তো আমি একটু নিচে নেমেছিলাম। নেমে একটু মানে মুখ টুকটাগুলো দেখে, তো
তো আবার উঠে গিয়েছিলাম। তারপর মানে কি আবার ধাবা দেখে যখন দাঁড়াবে ওখানে সবাই একটু ব্রেকফাস্ট নাস্তা টাস্তা করবে তার জন্য। তারপর সেখানে এসেই কিন্তু আবার গাড়ি দাঁড়িয়েছিল, তো সেখানে এসে আবার একটু টয়লেট করে একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখেছো কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, তা মনেতে তো অনেকটা আনন্দ কাজ করছিল যে কি করব গোয়াতে গিয়ে, প্রথমবার যাচ্ছি, জানি না এর আগে আমি কিন্তু এই সত্যি কথা বলতেই 6 বছর বিয়ে হয়েছে, প্রথমবার আমরা দুজনে সমুদ্রে যাচ্ছি। মানে এখানে তো মহারাষ্ট্রে তো অনেক জায়গায় ঘুরেছি দুজন মিলে, মানে কি কাজের সূত্রে প্রচুর জায়গা ঘোরা হয়েছে, দুজন মিলে মানে সেইভাবে টাইম স্পেন্ড করিনি কোথাও গিয়ে আলাদাভাবে। তো ওর তো এত পরিমাণে কাজের চাপ, সে কোনোভাবেই কোথাও যাওয়া হয়ে ওঠে না আমার। মানে কি যেখানেই যাও, এই গোয়াতে গিয়েও সেই ফোনের ওপর ফোন, মানে কি দুজনে যে একটু টাইম কাটাবো সেটা আর হয়ে ওঠে না, সেই আর কি। তারপরে এখানে আবার মানে ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে সেভাবে নাস্তা কিছুই করিনি, কারণ আর বেশিক্ষণ ছিল না, ঘন্টাখানেক ছিল বলে নাস্তা করিনি। আমরা ভেবেছিলাম একেবারে গোয়াতে গিয়ে স্নান টান করে তারপরে একেবারে দুপুরের লাঞ্চ করে নেব। আর এখানে আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, একটু ঢং করে নিচ্ছিলাম। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এত ভালো লাগছিলো কি বলবো, চারিদিকে খালি নারিকেল গাছ নারিকেল গাছ। আর দেখো আমাদের ওইদিকে নারিকেল গাছ দেখাই যায় না। তো গোয়ার এই সাইডে দেখছি প্রচুর নারিকেল গাছ আর কাজু বাদামের গাছ। এই যে রাস্তার ধারে ধারে না শুধু কাজু বাদামের গাছ কাজু বাদামের গাছ। আর এই মানে কি প্রচুর ভিউ না আমি মানে নিয়েছিলাম, তো সেগুলো না আমি কোনো কারণে ডিলিট করে দিয়েছি। এত সুন্দর সুন্দর পাহাড়ের ভিউগুলো ছিল না যাওয়ার পথে রাস্তার, সেগুলো আমি ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, এত কেউ ঘিঞ্চি ঘিঞ্চি ব্লগ দেখবে না। আর এই ব্লগটা অনেকটা কিন্তু লম্বা হয়ে গেছে এমনি, তো কাট করে আমি অনেকটা ছোট করেছি। যাই হোক, আমার মেমোরিটাও তো খালি করতে হবে না, কয়েক মাসের ভিডিও, তো ভিডিও করছি আর জড়ো হয়ে যাচ্ছে, তো সেগুলো এবার ডিলিট করতেই হবে। তাই ভাবলাম না জুড়ে জুড়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যাই হোক, ভিউ আসবে, কেউ দেখে দেখবে, না দেখে না দেখবে, অন্তত আমার মোবাইলে থাকবে, আমার যখন ইচ্ছা হবে না হয় আমি তখন দেখতে পারবো, সেই জন্য আর কি। তারপরে এখানে রাস্তার কাজ হচ্ছে, পাহাড় কেটে কেটে রাস্তা হচ্ছে, বেশ ভালো লাগছিল। তারপর যত সামনের দিকে এগিয়ে আসছি তখন বাসটা স্লো করে দিচ্ছে, শুধু ভাবছি না কখন আসবো মানে কখন পৌঁছাবো আর কি। তারপরে এখানেও মাঝপথে মানে অনেকজন নেমে গেল, এখানেও কিছু ব্রিজ রয়েছে। তো আমরা গিয়েছিলাম না একদম একটা খোলামেলা ব্রিজ। আর ওই যে দেখতে পাচ্ছ দেখো, এগুলো কিন্তু সব কাজু বাগান, পুরো কাজু বাগানে ভর্তি। আর এই ব্রিজটার নাম কি বলো তো, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্রিজটার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তবে ব্রিজটা খুব ভালো লেগেছে। আর এই যে ব্রিজের তলা দিয়ে যে বয়ে গেছে সমুদ্রের জল, এগুলো কিন্তু সব সমুদ্রের জলই এসেছে। তো এত ভালো লাগছিল না, যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনটা এত ভালো হয়ে যাচ্ছিল যে আমি কখন গিয়ে পৌঁছাবো। তো আমার বর সিলেক্ট করেছিল আমরা কোলবা ব্রিজ যাব, কারণ ও কোলবা ব্রিজের পাশেই আগে অনেকগুলো সাইট নিয়েছিল বিয়ের আগে, তখন কাজ করে এসেছিলো বলে ওই জন্য বললো না ওই ব্রিজটা খুব ফাঁকা থাকে, তাই একটু ফাঁকার মধ্যেই নিয়েছিলাম। আর এখন এই সময় আমরা যেই সময় গিয়েছিলাম না, আমরা গিয়েছিলাম তোমার মে জুন মাসে গিয়েছিলাম। তো সেই সময় অনেক মানে কি না ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু ফাঁকার মধ্যেই তো মজা গাইস, তোমরা আবার অন্য কিছু ভেবো না। ফাঁকার মধ্যে কেন মজা সেটা বলি, তো একটু ভালোভাবে ভিডিও বানাতে পারবো, রিলস বানাতে পারবো। কারণ যারা মানে কি একটু লজ্জা পায় পাবলিকের সামনে এই ভিডিও রিলস বানাতে আর কি, সেই জন্য, অন্য কিছু ব্যাপার না। তবে কিন্তু এই যে এই ফেব্রুয়ারি মাস করে জানুয়ারি মাস করে গেলে মানে প্রচুর মজা পাওয়া যায়, কারণ তখন অনেক ভিড় থাকে, দেখতে ভালো লাগে। কিন্তু এই সময়টায় গেলে এই সময়টায় ওয়াটার ফলস এইসবগুলো দেখা যেত, কিন্তু আমরা ভেবেছিলাম দুধসাগর ওয়াটারফলস যাব, কিন্তু বৃষ্টির কারণে সব বন্ধ ছিল, সেই সময় কিচ্ছু করার নেই। তারপরে কিন্তু দেখো বক করতে করতে আমরা কিন্তু হোটেলে চলে এসেছি, এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে কিন্তু একেবারে লাঞ্চে চলে এসেছি। আর আমার এখানে মুখটা একটু কেমন লাগছিল, কারণ হচ্ছে না আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, যতটা আনন্দ পাচ্ছিলাম বাসে আস্তে আস্তে হোটেল দেখে আমার মনে কি খুব মুডটা খারাপ হয়ে গিয়েছিলো। কারণ আমরা চেয়েছিলাম একদম ব্রিজের পাশে, তবে এটা ব্রিজের পাশেই 5 মিনিট হাঁটা পথ ছিল, কিন্তু আমার হোটেলটা একদম পছন্দ হয়নি গাইজ। একটু ব্যালকনি থেকে ভেবেছিলাম আমি সমুদ্রের ভিউটিউগুলো দেখতে পাবো, এরকম চেয়েছিলাম। তো কী আর করা যাবে, পরের বন্ধুই বুক করেছিল, এই সময় মানে অনেক অফার চলছিল। তোমরা ভাবতে পারছো 2000 টাকায় মানে কি তোমার 2000 না আমাদের 3000 টাকায় মনে হয় 3 দিন 1000 টাকা করে মনে রুম ভাড়া ছিল। তো 3 দিনের আমরা
আমরা রুম ভাড়া পেয়ে গেছিলাম, এত কমে পেয়েছিলো বলে ও বুক করে দিয়েছিল। আর তারপরে বর বলছিল যে তোমার যদি না পছন্দ হয় চলো তাহলে আমরা বাগা ব্রিজের দিকে নিই। আর আর আমার না সত্যি করে বলতে এত গরম ছিল সেই সময়, একদমই এনার্জি ছিল না বলে আমি ওকে বললাম থাকবে, বুক করা হয়ে গেছে যেগুলো এখানেই মানে কি থেকে যাই, তো পরে আবার যখন কোনো সময় আসবো তখন ওদিকে নেব। আরে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু লাঞ্চে নিয়েছিলাম ভাত আর একটা কী মাছ ছিল জানি না ওটা, ওই মাছের মানে একদম তরকারি নিয়েছিলাম। ওই একটাই পদ দিয়ে আমরা খেয়েছিলাম, কারণ একদম আর খেতে ইচ্ছা করছিল না। আমার তো মনে হচ্ছে কখন একটু ব্রিজে যাব, সমুদ্রের জলে পাটা ডুবাবো এরকম হচ্ছিলো। তারপরে এখানে দেখলাম সব সুইমিং পুলে চান করছে, তো এখানে এসে একটু মানে কি ফটোশ্যুট করে নিচ্ছিলাম দুজন মিলে। তারপর কিন্তু দেখো সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই বলো। আমি এর আগে কোনো দিন এরকম স্লিভলেস জামা পরিনি, তবে একটু আনকমফোর্টেবল লাগছিল, তারপর ঠিক ছিল। বাট তো কেমন লাগছে অবশ্যই বলো। কেমন যেমনই লাগুক না কেন, গরমের জন্য আমি খুব অস্থির হয়ে যাচ্ছিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল। আর এই গরমে গোয়া, বুঝতে পারছো, এত বালির চরের মধ্যে এত পরিমাণে গরম, তারপরে দেখতে পেয়ে গেলাম সমুদ্র আর বড় বড় ঢেউ। তারপর তো গাইস দেখো আমি পুরো এখানে এসে তো পাগল হয়ে গেছিলাম রীতিমতো, এই তো ঝিনুক দেখে। তারপর কি বলবো, প্রচণ্ড হাওয়া চালাচ্ছিল প্রচণ্ড। তো ভিডিও মানে ভিডিও কি দুটো ফটো তুলবো ঠিকভাবে তুলতে পারছিলাম না, আমার চুলগুলো পুরো ঘেঁটে দেখতে পাচ্ছ, ঘেঁটে ঘ হয়ে গেছে অলরেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ড্রেসটা আমার বর আমাকে পছন্দ করে দিয়েছিল ব্রিজে পরার জন্য, কারণ অনেকেই না আমার অনেক মানে কি আত্মীয় স্বজন রয়েছে যারা এইসব একদম পছন্দ করে না। তবে আমি বুঝে পাই না যে মানুষ সে নিজে পরবে, নিজের বরের টাকায় পরবে, কিন্তু অনেকের সেগুলো আবার সহ্য হয় না। আমি ঘুরছি ফিরছি ভালো থাকছি, এটা আবার অনেক মানুষের সহ্য হয় না, কিন্তু যেখানে বর অ্যালাউ করছে সেখানে আমি কারোর কথা গায়ে মাখি না। যাই হোক, তারপর এখানে বললাম বরকে তুমি একটু দাঁড়াও, তোমার একটু ফটো তুলে দিই, একটু ভিডিও নিই, কারণ আমি কেন একাই তুলবো, তাই না? আমার বরটা কিসে কম আছে বলো তো, ও আবার এইসব পছন্দ করে না, এই যা। তো যাই হোক আমার বরকে কিন্তু খুব ভালো লাগছিলো আজকে। তো যাই হোক, এখানে ঢেউটা খুব মানে কি জোরে জোরে আসছিল, আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই পা ডুবিয়েছি, এইটুকুই করেছি, মানে সমুদ্রে স্নান করিনি। কারণ কি বলো তো, আমরা দুজন, কেউ নেই যে আমাদের ফোনটা ধরবে, বা বুঝতেই পারছো গোয়া মানে একজন অন্য কেউ থাকলে না কি ভালো হতো। যাই হোক, এখানে একটু দুজনে একটু রোমান্টিক মানে কি মোমেন্ট নিচ্ছিলাম, একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর যেহেতু আমাদের 19 থেকে আমরা চলে এসেছি 25-এ, তো সেই সালগুলোই লিখেছিলাম। হাতের লেখাটা একটু অ্যাভয়েড করো, কারণ যাতা করে লিখেছি, অত ভালো করে লিখতে পারিনি। তারপর দেখতে পাচ্ছ একটু দুজন মিলে খুব ভালো ভালো মোমেন্ট কাটাচ্ছিলাম আমরা দুজন মিলে। আর আমি তো ভীষণ পাগল, সেটা তো দেখতেই পাচ্ছ, মানে কতটা খুশি আমি এখানে এসে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ব্রিজটা, দারুণ লাগছিলো। কিন্তু এরকম ফাঁকা ব্রিজই ভালো, ফাঁকা ব্রিজে কিন্তু অনেকভাবে মানে কি ভিডিও ফটো নিজের মতন করে নিতে পারা যায় আর কি। তারপর কিন্তু এখানে আমি তোমার একটা ফটোগ্রাফার ছিল, তো তার কাছ থেকে আমি অনেকগুলো ফটো তুলেছিলাম নিজের, দুজনারই। তো সিঙ্গেল দুজনের ফটো তুলেছিলাম, কিন্তু প্রচুর টাকা নিয়েছিলো, এক একটা ছবির জন্য 50 টাকা করে বলেছিলো। আর আমার 1400-1500টা ফটো তুলেছে, তুমি বলো তাহলে তোমরা কত টাকা হতে পারে। তো যাই হোক, সব ফটো আর নিইনি, কিছু ফটো নিয়েছিলাম আর কিছু ফটো বলেছিলাম না এত ফটো নেব না। তারপর এখানে আমি লিখছিলাম রামের নাম। তো সবাই তো এখানে মানে সমুদ্রে এসে জয়শ্রী নাম লেখে, এই জয় শ্রীরামটা লিখতে গিয়েছিলাম। তো এই জায়গাটা না মানে জলটা তো চলে গিয়েছিলো, জলটা যাওয়ার পর মানে ভিজে গিয়েছিলো, তাই এই জায়গাটায় লেখা যাচ্ছিলো না আর কি। তো বর বললো লেখ তুই এখানটাতেই। তো আমি বললাম দাঁড়াও, এখানটা মানে একটু শুকনো জায়গার দিকে লিখি, দেখবো এখানে মানে জলটা ছুঁতে পারে কি না। আর সত্যি কথা বলতে ভক্তি ভরে লিখলে অবশ্যই জলটা ছোঁবে না, আমি অনেকের ভিডিও দেখেছি, তবে জানি না তারা স্কিপ করে লেখে কি না। যাই হোক, মনে ভক্তি থাকলে আর কি। এখানে কিন্তু আমি লিখে ফেলেছি জয় শ্রীরাম। राजा से रानी मिले थे कहाँ, कहानियों के नगर में तुम्हें लेके जाऊं अगर तुम कहो। मैं कोई
তারপরে কিন্তু ব্রিজ থেকে আমরা চলে এসেছি। তো গরমে একদম অস্থির হয়ে একটা ডাব খেয়ে চলে এসেছি। আর একদম থাকতে পারছিলাম না আর ওখানে। মানে প্রচুর পরিমাণে রোদের তাপ, মুখ-টুখ দেখেই বুঝতে পারছো কেমন একটা কালো হয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে তারপরে একটা টুপি কিনেছিলাম। তারপর আবার এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর ঘুরতে এসেছি, বেশি রেস্ট নিলে হবে বলো? ইচ্ছা করছিল না ঘর থেকে বেরোতে, কিন্তু যাই হোক আবার কিন্তু বিকেলে একটু সিম্পল লুকে একটু রেডি হয়ে গিয়েছিলাম, একটা ওয়ান পিস পরে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা খুব ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে দুজনে দুটো ভুট্টা নিয়ে চলে এসেছিলাম, ভুট্টা খাচ্ছিলাম। তো যাই হোক, আর বিকেলবেলার দিকে কিন্তু দেখছি অনেক লোক এসেছে। আমার বর কিন্তু আর জামা পাল্টায়নি, ও বলছে দৌড় আর জামা পাল্টাচ্ছে, তুই পাল্টা তাহলেই হবে ছেলেদের আর কি। তো যাই হোক, তারপর দুজনে আবার এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। তো এসেছি ঘুরতে, এসেছি একটু ভিডিও না নিলে হয় বলো? তারপর এখানে দেখো ঢেউটা ভাবছিলাম আমাকে ছুঁতে পারবে না, আমি একটু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম। তারপর এখানে বর একটু ক্যাপচার করে দিয়েছে ভিডিও। আমি তো জল ঘাঁটছিলাম আর একা একা না একটু ভয়ও লাগছিলো। আমি না জলকে প্রচুর ভয় পাই, মানে এই সমুদ্র বলো, পুকুর, নদী সব প্রচণ্ড ভয় পাই। তো একটু একা একা গিয়েছিলাম, বুঝতেই পারছি একদম পা আস্তে আস্তে যাচ্ছিলাম ভয়ে। তার বর এখান থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিলো বসে বসে। তো তারপর এখানে কটা ছবি তুলে দিল। আর আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে আসেছিলো। তারপর কিন্তু সন্ধে হলেও বেশ থাকতে ভালো লাগছিল নদীর পাড়ে। অনেকটা সময় ছিলাম সন্ধে পর্যন্ত। তারপর এখানে ঢেউগুলো আসছে, বসে বসে ঢেউ গুনছি। আর কি করা যায় বলো? কত ঢেউগুলো স্পিড বলো তো, প্রচুর। তারপরে দুজনে একটু আর কি বুঝতেই পারছো। তারপরে এখানে দেখো বালি ঘাঁটছিলাম বসে বসে। আর আমরা আজকে ক্যান্ডেল লাইট ডিনার করবো সমুদ্রের পাশে বসে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স ছিল, যতই একটা খোলামেলা খালি একটা ব্রিজ হোক না কারণ। যাই হোক, এখানে কিন্তু দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, রুটি আর সাথে কিন্তু কাঁকড়া। উফ, এই কাঁকড়াটা জানো, এখানে 1 প্লেট কাঁকড়া নিয়েছিলাম, এটার দাম ছিল 3,500 টাকা, বুঝতে পারছো? মানে এত পরিমাণে গোয়ায় খালি পয়সা, মানে টাকা খরচ করতে পারলে তুমি একদম, মানে গোয়া এলে তোমাকে প্রচুর টাকা খরচ করতে হবে, এই যা খাওয়ার দিক থেকে হলেও, মানে সব কিছুর দিক থেকে তোমার কম হলেও খেতে গেলে কিন্তু টাকা খরচ করতে হবে। তারপর কিন্তু অনেকটা সময় কাটিয়ে রুমে চলে এসেছিলাম, এসে একটু ভিডিও করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আবার এই সকাল সকাল দেখো, তখন বাজে 6টা মনে হয় বাজে। তো সেই সময় উঠেই আমি না রাত্রে ভেবেছিলাম যদি সমুদ্রের পাড়ে একটু রামধনু ওটা দেখতে পারতাম কি না ভালো হতো, ভগবান মনে হয় না আমার মনের কথাটা শুনে নিয়েছিল। সকাল সকালে উঠেই দেখি রামধনু, আরে মনটা এত ভালো হয়ে গেছিলো কি বলবো। তারপর এখানে এসে নারকেল গাছের পাশে কটা ছবি তুলে নিলাম। তারপর এই 6টার পর থেকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গিয়েছিলাম, শুধু গরমই উপভোগ করেছি গোয়াতে গিয়ে, আর কি করা যাবে। তারপরে এই সমুদ্রের পাড়ে রামধনু দেখতে দেখতে কটা রিলস বানিয়ে নিয়েছিলাম। কি গান করছিলাম বলো তো? এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী জাগে, পাইতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাইথা তারে দিতাম জীবন তারে, আমার মন বোঝে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, টিনিং নিনিং। যাই হোক, গানটা হয়তো ভালো করে গাইতে পারলাম না, প্রচণ্ড মজা করছিলাম। তারপরে ঝিনুক করেছিলাম গাইস, কত ঝিনুক। আর এই ঝিনুকগুলো কিন্তু আগের দিন সকাল, মানে প্রথমে এসে যে ঝিনুকগুলো দেখলাম সেগুলো সেই পাতলা পাতলা ঝিনুকগুলো। আর এই ঝিনুকগুলো ভীষণ ভালো ছিল, আমি তো করা ঝিনুক কুড়িয়ে নিয়েছিলাম। ঝিনুকগুলো দিয়ে আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে কিছু ইয়াররিং বা কিছু একটা বানাবো। যাই হোক, বানিয়েওছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে আমি পরে পরে শেয়ার করব। তো তারপর দেখো এখানে, তারপর দূরে দেখলাম যে সবাই মাছ ধরছে, এবার আমি যাব এই দিকটাই। তারপর এখানে কিন্তু কিছু স্লো মোশন ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। সাগরকে গহরাই সে গহরা, তো কি জানি না, যাই হোক এই গানটাই একটা ভিডিও বানাচ্ছিলাম, এরকম কোনো একটা গানটা ভিডিও বানাচ্ছিলাম। তো আমি হয়তো ভুল করতেই পারি, ক্ষমা করে দিও। যাই হোক, অতটা ভালো গানের গলাও নয় আর গাইতেও পারি না, আমরা তো সিঙ্গার নই। যাই হোক, জলে কিন্তু বেশ খেলা করছিলাম। তারপর কিন্তু এখানে যে গানটাই আমরা ভিডিও বানাচ্ছিলাম, তুঝকো লাগাও মে খিঁচকে গোয়া নালি बीच के बेबी के बीच में ठंडे ठंडे बेबी के दोनों फोटो खींच के, তারপরে দেখো কথার পিছনে মিথ্যা হচ্ছে। কত কাকড়া এখানে,
তারপরে গরমে অস্থির হয়ে তো আমি চলেই যাচ্ছিলাম। বর বললো চলো ওই দিকটাই যাই, ওখানে সবাই মাছ ধরতে, চলো একটু দেখে আসি কী কী মাছ ধরা হয়েছে। তো কী করবো, আবার ব্যাংকে চলে এলাম। যেতেও মন চাইছিল না, কিন্তু গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। ঘেমে তো পুরো স্নানই করে গিয়েছি, একদম থাকতে পারছিলাম। এটা যদি শীতকাল হতো প্রচুর আরও এনজয় করতাম। তারপর এখানে আমি একটু লাভ নিচ্ছিলাম। তো যারা মাছ ধরছিল না তারা আবার রাখতে দিয়েছিল, মানে তার জন্য ভাবলাম যে ওরা আসুক আমি যাবো। এখানে কিন্তু লাভ নিতে আমি কিন্তু আমার বড় নামটা লিখছিলাম। তারপর কী কী কাণ্ড হয়ে গেলো তোমরা তো দেখো। মুছে যাবে দেখ নে। মা গো, কত বড় রে ভাই, কি লাভ রে, তুমি এটা আনতে পারো কি লাভ এঁকেছে গাইস। একটা দেখলে তো গাইস কি হাসি পেলো বরের লাভ আঁকা দেখে। যাই হোক, আমার বর কিন্তু ভালোই লাভ রেখেছিল। তারপর এখানে আমি একটু নেচে নেচে ভিডিও বানাচ্ছিলাম। এই নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে, ও দারুণ লাগছিল, কি বলবো। শুধু রোদটাই একটু সমস্যা করছিল, কি আর করা যাবে বলো। তো বর বলছিল চলো যদি ভালো না লাগে যাই। সত্যি কথা বলতে না, আমরা এখানেই মানে কি, মানে প্রচুর আনন্দ করেছি আমরা দুজন মিলে। তারপরে গরমে দেখতে হচ্ছে বরের মুখ মানে কি কেমন হয়ে গেছে, বললাম দুটো দুজনে দুটো ছবি তো তুলি, আসো তারপর দেখা যাবে। ধরবো এই কাটা মারবে, কাটা মারবে রে। কত মারে ওই দেখ ওই মাছ কি ভেঙে দিচ্ছে এগুলো, কাঁকড়া কাঁকড়া কেটে দেবে জাল বান্ধা। এইগুলো কাঁকড়া বেশি মাছ আছে। এত কাঁকড়া পড়েছে, হ্যাঁ এইখানে আমার মাছ ভালো মাছ ভাজা পাওয়া যায়। দোকানটাতে ওইগুলো কই মাছ আছে। ছোটো মাছ সব নেবে, বড়োটা মাছ। কত বেড়ায় যা পোলের কাছেই কিন্তু মাছ, এখান থেকে ঘুরিয়ে আনলো কিন্তু জালটা। তারপর আমি এখানে কিন্তু এই শিব ঠাকুরটা করেছিলাম, তো করে আমরা ওই দিকে গিয়েছিলাম। তারপর যাওয়ার পথে মানে আমরা ফিরছিলাম হোটেলের দিকে, যেতে যেতে এইখানটা মানে দেখতে পেলাম এই জায়গাটা। তো এই জায়গাটা খুব ভালো লাগলো, ভাবলাম এখানেও কিছু রিলস বানিয়ে নিই, কারণ এখানটা যদি না রিলস বানাই তাহলে একদমই হবে না। এখানে কিন্তু উলবাল স্টেপে আমি ভিডিও বানাচ্ছিলাম উল্টোপাল্টাভাবে, কারণ সমুদ্রের ঢেউয়ের জন্য আর গরমের জন্য আর কী বলবো, গান আমার কানেই আসছিল না। যাই হোক, কটা রিলস তো বানিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দরভাবে। যতই গরম করুক গাইস, খরচা করে গোয়া এসেছি যেখানে, একটু মানে কি ভিডিও ফিডিও না বানালে মানে কি বলবো হয়। তো যাই হোক, তারপর আর কি ভিডিও বানিয়ে চলে গেলাম সকালে নাস্তা করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেলাম, সেই কাল রাত্রে কাঁকড়ার রুটি খেয়েছিলাম। এখানে এসে আমরা রোদের মধ্যে অন্য কিছু খোয়া টোয়া করবো, তো সেই মধ্যে তেমন কিছু হোটেলে বানানো হয়নি। আর তেমন কোনো হোটেল ছিল না সামনে আশপাশে, মানে কি এমন এমন ছিল খোলেইনি। তো ওখানে আলু পরোটা খেয়ে তারপর দেখতে পেলাম হোটেলের পাশে কত ঘেঁট ফুল হয়েছে। তো বরকে বলছিলাম চলো এখান থেকে কটা ঘেঁট ফুল তুলে নিতে। আর এই বাদামগুলো দেখতে পাচ্ছি, বলে কি বাদাম বলো তো, আমি বাদামগুলো পড়েছিল। তারপর এখানেও কটা ফটো তুলে নিচ্ছিলাম। আর তারপর আমার মুখ চোখের অবস্থা গরমে প্রচণ্ড খারাপ হয়ে গেছে।
এখন কিন্তু স্নান করতে হবে, স্নান টান করে আবার যাবো আমরা ব্রিজের দিকে। তো কী আর করা যাবে বলো, ঘরে এসেছি যেখানে তো ঘুরতে তো হবেই। তারপরে কিন্তু ভেবেছিলাম আমরা এখান থেকে গাড়ি করে কোথাও ঘুরতে যাবো, গাড়ি টাড়ি ঠিক করছিলাম, কিন্তু যেখানে যাবো বলছিলাম আমরা বলেছিলাম ওই দুধসাগরে যাবো। তো দুধসাগরে যেতে পারছিলাম না, 100 টাকার তালে 300 টাকা। হ্যাঁ 100 টাকার তালে 300 টাকা। হ্যাঁ মিলে একটা থালি নিয়ে ভাগ করে খেয়েছি। তারপর অনেকে দেখলাম সুইমিং পুলটায় চান করছে, তো আমার নাই সুইমিং পুলে স্নান টান করতে একদমই ইচ্ছা নেই, কারণ হচ্ছে কে সুসু টুসু করে দেবে কী দেবে ওই জন্য আমার ভয় লাগে। তারপর দেখো এখানে একটা ছোট্ট কাঁকড়া পেয়েছি, আমি কিন্তু বলছি মা কাঁকড়া, তো ওই কাঁকড়াটা আমি আমার ছেড়ে দিয়েছিলাম জলেতে। তো যাই হোক প্রচুর কাঁকড়া প্রচুর। তারপরে দুপুরবেলা আর আসিনি, বিকেলের দিকে এসেছিলাম একটু রোদটা পড়তে, এখানে এসে কিন্তু ভুট্টা নিয়েছি আর সমুদ্রের পাড়ে বসে বসে ভুট্টা খাচ্ছি। তারপরে একটু আম নিয়েছিলাম, আম মাখা, তো সেই সবই খাচ্ছিলাম, কী আর করা যাবে বলো। হ্যালো আম পড়ে যাচ্ছে। তারপর আবার এখানে একটু বসে বসে রিলস বানিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার বর কিন্তু বলেছিল চলো আরও কিছু কিছু স্পট ঘুরে আসবো এখান থেকে, যেখানে সাউথের দিকে নর্থের দিকে ঘুরতে নিয়ে যাওয়া হয় বাসে করে। তো আমি যেতে চাইনি, কারণ আমার গরমে না কোথাও যেতে ইচ্ছা করছিল না। আমি ভেবেছিলাম না যেখানে এসে সেখানেই থাকবো, আর কোথাও আমি এখন যাবো না এখান থেকে। এরপরে যখন আবার আসবো তখন অন্য অন্য জায়গায় ঘুরবো, মানে সাইট সিনগুলো, কোথাও সাইট সিন গরমের জন্য ঘুরতে যাইনি, ওটা আমিই যাইনি ইচ্ছা করে। হ্যালো হ্যালো হ্যালো, কি বানিয়েছেন আপনি? তুই আমাকে এরম করে ঘুরাবি একটা, ঠিক আছে? হ্যাঁ আমাকে পুরো একদম ইয়ে লাগছে, কি সুন্দর লাগছে আমাদেরও পুরো। আমার চশমাটা তোলো। এখানে শুধু এই ঝিনুকগুলো দেখ। আরো নিচ্ছি এখন ক্যারি ব্যাগ থেকে নেবে। ও বাবা গিজ গিজ করছে এখানে। ওরে বাবা রে, এইখানটা দেখ খালি, এইখানটা দেখ খালি গিজ গিজ, হ্যাঁ গিজ গিজ করছে দেখ। যারা জলটা আসবে হেভি লাগবে। আয় না রে ভাই, বাবা কত ঝিনুক এখানে। খুঁজছি আমি।
ঘোরা ঘোরা আরে তুই একা একা একটা ওইটা করে দিয়েছি। না এটা নয়, এখানটা একটা একা এইখানটা তুই আঁকবি না, আমার নাম লিখবি, সি লিখে দিবি। ওয়াও এটা হেভি হয়েছে, মাঝখানে সি এ প্লাস সি লেখ, এ প্লাস সি। উঠে গেল রে। একটু আসবি তো সামনেটাই, সামনেটা একটু আয়। আর এটা গ্লাসটা পুরো একদম এটা সরে চলে গেল। সমুদ্র টেনে নিয়ে যাচ্ছে। দেখ কোন দিকে যাচ্ছে বারবার। কে তুই খেলা খায় ফেলে দেবো কিন্তু তোকে, এমনি তোর উপর রাগ এটা আছে আমার। খান এই আসবে দৌড়ে দৌড়ে যাবো ঢুকে যাই। হ্যাঁ চল চল চল। দাঁড়া দাঁড়া চলা এখানে একটু আসুক, খাই ফেলে দেবে এই দাঁড়া। আসছে আসছে পিছিয়ে চল। ভাব পড়ছে। তুই খাবি তাই তো, তুই কি ভাত খাবি না? রাত আগে উঠে গেল না, তারপরে ভাত খাবে না। আগে উঠে গেল না তারপর রাত্রে ডিনার সেরে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। তারপর সকাল সকালে উঠে আবার ব্রিজে চলে গিয়েছিলাম, কারণ আমাদের 3 দিন হয়ে গিয়েছিল, আমাদের সেদিনই ছিল ফেরার ডেট। তার জন্য সকালবেলায় একটু ব্রিজে গিয়েছিলাম ঘুরতে। আর যেহেতু আমাদের বাস ছিল 5টার দিকে আর আমাদের চেক আউট ছিল 10টার সময়, তার জন্য আমাদের কিন্তু একদিনের আবার আমাদেরকে বুক করে নিতে হয়েছিল, কারণ এই অতটুকু সময় আমরা কোথায় থাকবো, এই রোদে গরমে ব্রিজে থাকা অসম্ভব। আর যেহেতু কোনো আউটসাইড আমরা মানে কি এই সাইট সিন দেখিনি, দেখতে যে গেলাম না, কারণ আমিই গেলাম না ইচ্ছা করে, বর বলেছিল অনেক পর যাওয়ার জন্য, বলেছিল চলো আর একদিন নিয়ে, আমি বললাম না চলো এবার ফিরে যাই। কারণ সত্যি কথা বলতে কোথাও যাওয়ার আগে যে আনন্দটা হয় না, বাড়ি ফেরার জন্য আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, যে কখন ফিরবো, কখন নিজের ঘরে যাব, এরকম হয়। যাই হোক, এখানে কিন্তু জলের মধ্যে এসে খুব একটু মানে একটু আরও আনন্দ করে নিয়েছিলাম। আর আসার সময় কিন্তু প্রচণ্ড মন খারাপ করছিল, আমি কিন্তু কেঁদে ফেলেছিলাম আসার সময়, কারণ মনে হচ্ছিল যেন সমুদ্রটা আমার খুব আপন।
আমার মনে হচ্ছিল আমি মানে কাউকে হয়তো ছেড়ে চলে যাচ্ছি, মানে আমার আপনজনকে ছেড়ে গেলে যেমন কষ্ট হয় ঠিক সেরকমই আমার খুব কষ্ট হচ্ছিল, কেন জানি না। তারপরে এখানে দেখো কত কাঁকড়ার ছোট ছোট গর্ত, কত কাঁকড়া বেরোচ্ছিলো ঢুকে যাচ্ছিলো, প্রচুর আনন্দ করেছি সকালবেলাটা। মন খারাপও যেমন ছিল তেমন আনন্দও ছিল, আনন্দ করেছি মন খারাপও করেছি, কারণ যে কোনো জায়গায় ঘুরতে গেলে না সেই জায়গাটা খুব আপন মনে হয়। আসার সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। এক তো আসার জন্য আনন্দ হয় যে কখন বাড়িতে আসবো, আবার সেই জায়গাটাকে ছেড়ে আসার জন্য মানে প্রচণ্ড মন খারাপ হয়। তো এখানে হাওয়া দিয়েছিল সকালবেলা, কিন্তু খুব ভালোভাবে রিলস বানিয়েছি, আরও বানাতাম রিলস। তো সেইভাবে তো গরমে রিলস বানাতে পারিনি ওখানে, তো সকালবেলায় কিছু বানিয়ে নিয়েছিলাম, গরমও লাগছিল, কী আর করা যাবে বলো, চলে যাচ্ছে যেকালে একটু গরম সহ্য করে হলেও করা রিলস বানিয়ে নিয়েছিলাম। তো এই রিলস মানে এই ড্রেসটা পরে এই রিলসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। যারা আসা ঘুম রুমে, তো এই গানটাই মনে হয় রিলস বানাচ্ছিলাম, ওটাই হবে মেচালে। যাই হোক, তো প্রচণ্ড মজা করে নিয়েছিলাম। তো যেহেতু ভেবেছিলাম রোদ থাকবে, যদি বৃষ্টি ফৃষ্টি পড়ে, আমি একটা ছাতা নিয়ে এসেছিলাম, তো ছাতাটা নিয়ে একটু ফটো ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়েছিল, হালকা বৃষ্টিও হয়ে গিয়েছিল। আমি আমার মতো না, আমি চাই কারোর মতো হতে, না চাই নিজেকে বদলাতে, কারণ আমি আমার কাছে ভীষণ দামি। তারপর দেখি কটা ডগি প্রচুর আনন্দ করছে, ওদেরও দেখো আনন্দ করতে ওদেরও তো ইচ্ছা করে, তাই না? কত সুন্দর ঢেউ খাচ্ছে, আনন্দ করছে, দেখে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম আমি। দেখো কত সুন্দর আনন্দ করছে, এদের আনন্দ, ওদের খেলাধুলাগুলো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর মনে হচ্ছিল, আবার এটাও মনে হচ্ছিল যেদিকে বাড়ি আসার জন্য মনটা কেমন বলছিল, আবার মনে হচ্ছিলো যদি আরও একটা দিন থেকে যেতে পারতাম, কিন্তু না গাইজ, বরেরও কাজের তো অনেক চাপ রয়েছে, বারবার ফোন আসছে, মানে কোনো জায়গায় তুমি যেখানেই যাও শান্তি করে মানে কি ঘুরতে পাবে না, ওর কাজটাই এমন যে মানে কি শান্তিভাবে কোথাও গেলে তো মানে বারবার ফোন এসেই যাবে আর কি। আমি তুতলে যাচ্ছি কথা বলতে বলতে, কারণ এই মানে যত ভিডিওগুলো দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি না, তত সেই স্মৃতিগুলো মনে পড়ছে। প্রচণ্ড আনন্দ করেছি, তো তাই। যাই হোক, কত সুন্দর খেলছে দেখো ওরা, বেশ ভালো লাগছিল। এদিকে আমি তো ভিডিও বানাচ্ছি, বর কিন্তু সে ফোনেই কথা বলছে, মানে আমরা নিজেরা একান্তভাবে সময় কাটাতে কতটুকু পেরেছি জানি না, ফোনেই বেশি সময় দিতে হয়েছে, কারণ এত পরিমাণে ফোন আসছিল। দেখো তোমরা শুনতে পাবে সাইডে কিন্তু ফোনে কথা বলছে সেটের সাথে, কি আর করা যাবে। আর এই ডগিটা দেখো আমি ভিডিও করছি ভাবে বলে কেমনভাবে দেখছে আমার দিকে, খুব মজা করছে, আবার কার জুতো নিয়েও পালিয়ে গিয়েছিল, বেশ মজা করছিল কিন্তু ওরা। ধরবো ধরবো, কামড়াবে না তো? না কামড়াবে না, সাদা কামড়। দেখতে পেয়েছি, জল জল। গাইস, আমি কাঁকড়া ধরেছি, ছোট কাঁকড়া। জলে ছাড়বো। কি হলো কাঁকড়াটা? সবাই বলে ঢেউটা বেশি লাগে, হ্যাঁ, খায়ের জন্য। আর লাভাতে নেই এরকম খাইতে। আর ওই জন্য সব স্লিপ খেয়ে চলে যায় তলার হ্যাঁ। দিকে, গইরে গইরে ধরে রাখতে পারে না, না ওই জন্য। এরকম খাইতে লাভাতে নেই। তো আমি এখানে রামের নাম লিখবো বলে, জয়শ্রী নাম লিখবো বলে, তাই আমি দাঁড়িয়েছিলাম। দেখলে তো ঢেউটা, অনেকটা ঢেউ এসেছিলো, চলে গেল। আমি এখানে শুধু রামটাই লিখেছিলাম, তো জয়শ্রী রাম আর লিখিনি, রাম লিখেছিলাম। তো আমি দেখছিলাম জলটা মানে কি আসে কি না, সবাই এরকম ভিডিও বানায়, আগের দিনে একটা এরকম বানিয়েছি, তো যাওয়ার আগে ভাবলাম না আর একটা বানিয়ে এরমভাবে আরেকটা লিখবো আর কি। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে জলটা আসবে, হয়তো মুছে যাবে, কিন্তু না গাইস, আমি অনেকক্ষণ ধরেই কিন্তু দাঁড়িয়েছিলাম, ঢেউগুলো আসছিল, তো কোনো ঢেউই কিন্তু ছুঁচ্ছিল না, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। তো যাই হোক,
তারপর এখানে বর আমার দেখো জুতোটা ছাতাটা বয়ে নিয়ে যাচ্ছে। তো এটাই তো ভালোবাসা বলো। আমার বর কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর কেয়ার করে। সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো কি না জানি না। ভিডিও দেখে হয়তো সব কিছু বিচার করা যায় না। তো যাওয়ার আগেও এখানে কটা ফটো তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। তো যাই হোক, बिन पूछे सुने तो তারপরে এখানে অনেকটা ভালোবাসা দিয়ে আমি মার নামটা লিখেছিলাম, ঢেউটা এসে কিন্তু মুছে গেল, তার জন্য আমি আবার লিখছি। কখনোই কি ভালো লাগে বলো মার নামটা যদি এভাবে মুছে যায়। এখানে কিন্তু মার বাবার নাম ভাবলাম যাওয়ার আগে আমি একটু লিখে নিই। তো যাই হোক, এখানে মা লিখলাম, তারপর এখানে বাবা লিখছি। তো যাই হোক, আমি খুব মিস করছিলাম মা বাবাকে। আমার খুব ইচ্ছা মা বাবাকে নিয়ে এরকম কোথাও ঘুরতে আসবো, কিন্তু আমার মা বাবা একদম আসতেই চায় না। কী আর করা যাবে, তারা যদি না আসতে চায় কত জোর করবো বলো। এখানে কিন্তু আমি লাভও লিখে নিয়েছিলাম একটা, ল্যাবের মাঝখানে আমার মা বাবার নাম। অতটাও ভালো ছিল, ছোটো ছোটো কত ফুটো দেখতে পাচ্ছ, সব এগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কাঁকড়া ছিল, বেরোচ্ছিল আবার ঢুকে যাচ্ছিল। তারপর ভাবলাম গোয়া এসেছি, যদি গোয়ারই নামটা না লিখলাম গোয়ার সমুদ্রের পাড়ে, তা সেটা কি হয়। তার জন্য আর কি এখানে আমি একটু গোয়াও লিখে নিলাম। বেশ মজা হচ্ছিল কিন্তু, আর মনটাও খারাপ করছিল। তো যাই হোক, এখানে কিন্তু গোয়া লিখে নিলাম। তারপরে এখানে আবার যাওয়ার আগে কটা রিলস বানিয়ে নিচ্ছিলাম দুজন মিলে। তো ও তো রিলস টিলস অত পছন্দ করে না, লজ্জা পায় ক্যামেরার সামনে। তো যাই হোক, আমার সঙ্গে তো করতে তো হবেই। তারপরে এখানে দেখো, তোর আর একটা ভিডিও বানিয়ে দিই। আমি যদি রাতে সুখে তারপরে এবার হোটেলের দিকে ফেরার পথে দেখো এখানে কতগুলো কাক, এই কাবেলটাকে সবাই মিলে ঘিরেছে। যেতেই পারছে না বেচারি, কি ছুটতে। আমি তো প্রথমে ভেবেছিলাম কুমিরের বাচ্চা, আর আমরা পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম। তাই আসার পথে দেখি কাবেলটাকে অনেক কাক মিলে ঘিরেছে, বেচারি যেতেই পারছে না, পুরো কুমিরের বাচ্চার মতন লাগছিল না। হ্যাঁ, যাই হোক, তারপরে আমরা ওখানটা ভেবেছিলাম দাঁড়িয়েছিলাম তাহলেও চলে যাবে, কিন্তু আবার কিছুতেই দেখলাম যাচ্ছিল না। আর এই দেখো, এটা কিন্তু আমি কিনেছি আগের দিন সন্ধ্যেবেলা। এই কানের দুলটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। তো এই কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো তোমাদের দেখাতে গিয়ে পড়েই গেল নিচে। তো দুলটা কিন্তু খুব পছন্দ হয়েছে, একটু অনেকটা বড়। তো ভাবলাম সমুদ্রে এসেছি, তো এখানকার কিছু তো একটা স্মৃতি নিয়ে যেতে হবে, যা জিনিসের দাম, তাই সেভাবে তাদের জন্য কিছু কিনে নিই। কারণ প্রচণ্ড জিনিসের দাম, অত মানে কি মানে এত পরিমাণে দাম, কি কিনবো বলো তো। সেরকমভাবে কিছু পছন্দও হচ্ছিল না। আর এই ব্রেসলেটটা আর এটা কিনেছিলাম, আর তারপর দিয়ে কতগুলো বাচ্চা দেখো এখানে কী সব বানিয়েছে। আসলে নিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু মানে যেগুলো খুব গায়ে লাগে গো, একটু একটু জিনিসের এত দাম হলে। তারপর আর কি এবার বাড়ির দিকে যাওয়ার পালা, বাড়ির দিকে মানে হোটেলের দিকে। এবার রুমে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, একটু রেস্ট নিয়ে নেবো। সেই 5টার সময় তো আমাদের বাস রয়েছে, তখন আবার তো বেরোতে হবে তাড়াতাড়ি করে। বাড়ি যাওয়ার হলে তো তখন আবার তাড়া লেগেই যাবে। শুধু বাচ্চাগুলোর জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটাও কিনেছি 800 টাকা দিয়ে। বর এই ব্যাগটা আমাকে গিফট করেছে, বলল তোমার জন্য অন্তত কিছু নাও। তো যাই হোক, কিছু স্মৃতি নেওয়া হয়েছে এখান থেকে। তারপরে তো ঝিনুক টিনুক কুড়িয়ে যে সেগুলো গিয়ে আমি ইয়াররিং বানিয়ে নেবো। তো যাই হোক, চলো তাহলে এবার রুমের দিকে যাওয়া যাক। আর আমারও না খুব ঘুম পাচ্ছে, ভিডিও মানে কি এখন এডিট করতে করতে, কারণ ভিডিওগুলো না ছাড়তেই হবে, প্রচুর ভিডিও জমে গিয়েছে। মাম্মাম কি করছো তুমি? বৃষ্টি হচ্ছে তো বাড়ি যাব কিভাবে বলো তো, ভালো লাগছে না। হ্যাঁ, পেপার মুড়ি দিয়ে বাড়ি যাব। ও
গাইস, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, চেক আউটও করিনি আমরা, এক্সট্রা ভাড়া দিয়ে আরো মানে আজকের দিনটা বুক করে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। তারপরে তো হঠাৎ করে দেখি 10টার দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আমরা অনেকটা ঘুমিয়েও নিয়েছি। তারপরে ভাবলাম যে লাঞ্চটা করা যাক। লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম তোমাদেরকে একটু হোটেলের পাশগুলো দেখিয়ে নিই, পুরো হোটেলটা। এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখানেই ছিলাম 3টে দিন, কিন্তু ভালো ছিল, আবার খুব একটা আমার পছন্দ হয়নি আর কি। আমি একটু ব্যালকনি চেয়েছিলাম যাতে সেখান থেকে আমি সমুদ্রের ভিউটা দেখতে পাই। তারপর এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম আবার। তো এই দেখো ঝাঁকুনি বুড়ি পুরো একদম চলে এলো। তো যাই হোক, এখানে দেখাবো উনি আমাকে ফুল দিচ্ছে। জান জীবনে প্রথম নয়, আর একবার দিয়েছিলে। লা 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 লা। বাগান যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আমি তো সবাইকে নিয়েছি। মাথায় এটা তুলেই পরেই রাখতে চাই। যাবো। সিম্পল একটা লুক, মানে লুক সেইভাবে নয়, আমি অত মেকআপ টেকআপ করি না। জামাটা পরে নিয়েছি, ব্যাস একটু সেজে গুজে নিয়েছি হালকা করে। তো এবার আমাদের টাইম হয়েই আসছে, বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। আমরা ফোন করে নিয়েছি, ওই বাসটাই যেহেতু যাব আমরা আবার। তো তারপরে যাওয়ার আগে ভাবলাম এইখানটাতেও একটু রিলস টিলস বানিয়ে নিই। তারপর চলো এবার বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। হ্যালো, এই যে বাড়ি চলে যাচ্ছ, মন টন খারাপ করছে নো কেন? নো এই পকড়ো না তো ঘুম কেউ কেদার ব্যাগটা তোলো করে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমাদের ওই একই বাস একই সিট ছিল যাওয়ার সময়ও, তো সেম ছিল। কিন্তু এই যে বেড মানে কি এই বালিশ টালিশ বেড কভার এগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। দেখি তো সেই খুব আঁটিটা ভালো আছে ছিল। কি? হ্যাঁ, আর এই আঁটিগুলো যেটা এখনো দুটো আছে, ওইগুলোই খেজুরের ভালো। আঁটি ছিল সেগুলো খেজুরের আঁটিগুলো দেখাচ্ছিলাম। তারপরে কিন্তু হচ্ছে গিয়ে কন্ট্রাক্টরটার সঙ্গে আমার বড় একটু গল্প করে নিচ্ছিল, যেহেতু একই সেই কন্ট্রাক্টর। তো যাই এখানে আমি চোখটা বেঁধে নিয়েছি, বেশ মজা হচ্ছিল। বাড়ি যাচ্ছি, আবার মনটাও খারাপ হচ্ছিল। চলো তাহলে এই যে নারিকেল গাছ দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে যাই। বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে, দেখতে পাচ্ছি চারিদিক ভিজে। চলো বাড়ি যাই, আর কি করা যাবে, বাড়ি গিয়ে তো আবার রেস্ট নিতে হবে। এই যে সেই ব্রিজটা যাওয়ার সময় যেটা পড়েছিল, আবার সেই ব্রিজটার কাছে চলে আসলাম। তো এই ব্রিজটার নামটা কিন্তু আমার এখনও মনে পড়লো না, কী যেন নামটা ছিল। তোমাদের কারো যদি মনে থাকে বা জানো অবশ্যই আমাকে জানিও। দিতে পারবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই ব্লকটাকে দিয়ে দেবে। হ্যাঁ, জমা করে দিতে পারবে না। তারপরে রাত্রিরে তো বেশ ঘুমিয়ে নিয়েছিলাম, আর ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। বললাম আর না, আর ভিডিও করবো না, এবার একটু ভালো করে রেস্ট নিয়ে নিই। রাত্রে ধাবায় দাঁড়িয়েছিল, খেয়েছিলাম, সেখানেও আর ভিডিও করিনি। তারপর সেই যাওয়ার পথে যেই ধাবাটাই দাঁড়িয়েছিল না সন্ধেবেলা, তো সেই ধাবাটায় সেই ফুলগুলো। তো ভাবলাম এখান থেকে কটা ফুল তুলবো। এই ফুলগুলো কী করবো বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কয়েকটা ফুল তুলে নিই, আর এখানে বরকে বলছিলাম আমাকে কটা ফটো তুলে দাও জব করে তাড়াতাড়ি। এই দেখো, এইটা করব বলেই ফুলগুলো তুলেছিলাম। দেখতে পাচ্ছ আমার এখন বরের মাথায় আমি এখন একটা পাখির বাসা বানাবো। পাখির বাসা বলাও ভুল, একটা ফুলের ঝাঁপি বানাচ্ছি আর কি, মানে ফুলের সাজি যেগুলো বলে। আর উনি দেখো আমার এখানে কিন্তু লাইক দিচ্ছে, ফটো ছাড়িয়েছি সেগুলো লাইক করলো। কি লাইক করলো বলো তো? কেউ যদি লক্ষ্য করে থাকো সেটা জানাবে। আর আমার বরের মাথাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। ও কিন্তু বুঝতেও পারেনি যে আমি এইসব করছি, কারণ আগের দিনকে আমি ওকে ফুল দিতে গিয়েছিলাম, নেয়নি। তাই ফুল যেখানে হাতে নেয়নি, ভাবলাম না মাথাতেই সাজিয়ে দেবো এইভাবে। কী সুন্দর লাগছে কিন্তু, আমার তো এখন বেশ মজা লাগছে ভিডিওটা দেখে। তো আর এই ফুলগুলোও কিন্তু খুব কিউট, একদম ছোট্ট ছোট্ট ফুলগুলো, দেখতে পাচ্ছ? তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক হিঞ্জি গিঞ্জি, অনেকটা লম্বা হয়ে গেছে ব্লগটা, কি করব বলো? ভিডিওগুলো ডিলিট করার আগে ভাবলাম না এইভাবেই ছেড়ে দিই। যাই হোক, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।